এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখনো টেস্ট পরীক্ষা ঝামেলা যেতে না যেতে শিক্ষা বোর্ড আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে তোমাদের জন্য। তোমরা জানো যে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় খাতা শিক্ষকরা কিভাবে দেখবেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করছে শিক্ষা বোর্ড। সেখান থেকে তোমরা এতটুকু ধারণা অর্জন করতে পারো যে তোমাদের যে মানবিক মার্ক আছে সেই ধরনের কোনো মার্ক দেওয়া হবে কিনা। অর্থাৎ কোনো একটা ছাত্র তুমি যদি কোনো কারণবশত 33-এ পাস সে জায়গায় যদি 32 পাও সেক্ষেত্রে তোমাকে 1 দিয়ে পাস করিয়ে দেওয়া হবে কিনা, অথবা কোনো একটি সাবজেক্টে অল্প কিছু মার্কের জন্য তোমার প্লাস আসছে না সেক্ষেত্রে সেই 1-2 মার্ক যোগ করে তোমাকে প্লাস দেওয়া হবে কিনা সেই সংক্রান্ত একটি নোটিশ শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করছে। আমরা যদি দেখি, আমরা সর্বপ্রথম তোমাকে দেখাবো, আমরা রয়েছি হলো দ্য ডেইলি ক্যাম্পাসের হোম পেজে, যেখানে আমাদের এখানে দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ খাতা দেখা সম্পর্কিত প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সহনশীলতা হতে বলেছে। এখানে অনেকে ভাবতে পারো যে সহনশীলতা বলতে বোঝানো হয়েছে যে এদেরকে ভালো মার্ক প্রদর্শন করা এরকম কিছু, কিন্তু আসলেই এমনটি নয়। কেননা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে তোমাদের খাতা খুব কঠোরভাবে দেখা হবে, অর্থাৎ খাতা দেখার মূল্যায়ন এসএসসি 2025-কে যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই দেওয়া হবে। তোমাদের জানিয়ে দিই, তোমাদের জানার সুবিধাতে এতটুকু খালি বলে দিচ্ছি যে এসএসসি 2025 বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট প্রদর্শন করেছে। সেই জায়গায় শিক্ষা বোর্ডের বর্তমান যদি সকল প্যাটার্ন এবং অ্যানালাইসিস ঠিক রাখে তাহলে আনুমানিক আমরা বলতে পারি এসএসসি 2026 যারা 42%-এর বেশি পাস উঠবে না। এখন কথা হলো তাদের সংক্রান্ত সর্বশেষ শিক্ষা বোর্ড কি জানিয়েছেন সেই বিষয়টা আমরা বলি। এখানে আমরা এই সম্পর্কে একটা নোটিশ এখানে দেখতে পাচ্ছি, যেখানে নোটিশটিতে বলছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সহনশীল হতে বলেছেন কে, আমরা এখানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। প্রকাশ করা হয়েছে তোমার হলো 28 নভেম্বরে এই ডেটটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা এখানে যদি দেখি, বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, বোর্ড খাতার পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সহনশীল হতে বলেছেন শিক্ষকদের, কিন্তু কোনো অবস্থাতে মূল্যায়নটি যেন খারাপ না হয়, মূল্যায়নের যথার্থ হতে হবে। তিনি আরও বলেছেন, আমরা যখন শিক্ষার্থীদের মান ও পরীক্ষার মান নিয়ে মূল্যায়নে বসি তখন দেখা যায় যে এই দুই মানটি সমপর্যায়ে নেই। একজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয়, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে আমি তোমাকে ক্লিয়ার বলতে চাই, অর্থাৎ বর্তমান শিক্ষকগণ অথবা বর্তমান শিক্ষা উপদেষ্টা তারা চাচ্ছেন যে তোমরা যে পরিমাণ মার্ক পাওয়ার যোগ্য তোমরা যেন সেই পরিমাণ মার্কই পাও, এর থেকে বেশি না পাও। এখন তোমরা জানো যে তোমরা যদি যে পরিমাণ মার্ক দেওয়ার কথা সেই পরিমাণ মার্কই তোমাদেরকে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটাও কিন্তু এসএসসি 2025-এর থেকে বেশি আসবে না। আর আরেকটা দুর্ভাগ্য বিষয় তো হলো যে তোমরাই একমাত্র সেই ব্যাচ যারা নতুন কারিকুলাম পেয়েছিল ক্লাস 8-9-এ, যেখানে ক্লাস 9 আর 10 আমরা একই বই 2 বছর পড়ি, সেখানে তোমরা একমাত্র ব্যাচ যারা 1 বছরের মধ্যে সম্পূর্ণ বইটি পেয়েছো। এখন প্রশ্ন হলো এই অবস্থায় তোমাদের করণীয় কি? এখন দেখো, খাতা তো তারা ঠিকভাবেই দেখবে, অর্থাৎ মেধা তারা ঠিকই রাখবে। এক্ষেত্রে তুমি যদি 60% ফেল যাও সেক্ষেত্রেও শিক্ষা বোর্ডের কোনো কিছু করার নেই। এখন তোমার পাস তোমাকেই করতে হবে, তোমার পড়া তোমাকেই পড়তে হবে। এখন পর্যন্ত যদি তুমি পড়াশোনা স্টার্ট না করে থাকো এবং তোমার মনে হয় যে তুমি বিশেষ করে ইংলিশ, অঙ্ক বা সায়েন্স বা আর্টসের যে কোনো সাবজেক্টে তোমার যদি এখনও মনে হয় যে তুমি A+ পাওয়ার যোগ্য নয় অথবা পাস করারও যোগ্য নয়, টেস্ট পরীক্ষায় যদি এমন অবস্থা হয়ে থাকে তোমার যে তুমি শুধুমাত্র পরিসংখ্যান ব্যতীত গণিত আর কিছুই টাচ করতে পারো না, সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটি সাজেস্ট করতে চাই। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা, অবশ্যই কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে তোমরা ইজিলি পেয়ে যাবা কোর্স লিঙ্ক। তোমরা চাইলে সেই জায়গা থেকে আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো। আমাদের প্রথম প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে 1 ডিসেম্বরে কিন্তু ওয়েবসাইট পাবলিশ করার পরে সর্বপ্রথম একটা অপরচুনিটি দিচ্ছে এসএসসি 2026-কে, সেটা হলো যদি ক্লাস ভালো না লাগে বা কোর্স ভালো না লাগে সেক্ষেত্রে টাকা রিফান্ড অপশন। তাই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত নয় তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন থেকে কোর্স পারচেস করতে পারো। যে কোনো ধরনের সমস্যা হওয়ার জন্য হলে আমাদের এই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে সেই জায়গা থেকেও কিন্তু আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদেরকে কল করতে পারো। সর্বোপরি কথা, সবাই পরীক্ষার প্রিপারেশন নাও। টেস্ট পরীক্ষা যেমন তেমন দিয়েছো কিন্তু ফাইনালে কিন্তু এটা কোনোভাবেই হবে না। তোমার ফেল তোমাকেই মানতে হবে, তোমার খারাপ রেজাল্ট তোমাকেই মানতে হবে। সারা দেশ তোমাকে কখনোই তোমার রেজাল্টে আসবে না। তাই সবাইকে বলবো প্রিপারেশন নেওয়া শুরু করো, যদি পারো কোর্স পারচেস করে আমাদের সাথে পুরো 4টা মাস থাকতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।